হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এইজ অফ স্পোর্টস। টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরানো ফরম্যাট। সাধারণ অর্থে কোনো দল তাদের দুইটি ইনিংস মিলিয়ে যত রান করবে তার চেয়ে এক রান বেশি করাই হচ্ছে প্রতিপক্ষ দলের লক্ষ্য। কিন্তু টেস্ট ক্রিকেটে কিছু জটিল নিয়ম আছে যা আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। লিড অ্যান্ড ট্রেইল। টেস্ট ক্রিকেটে কোনো দলের রান প্রতিপক্ষ দলের চেয়ে যত বেশি তা হচ্ছে লিড, এবং কোনো দলের রান প্রতিপক্ষ দলের চেয়ে যত কম তা হচ্ছে ট্রেইল। টেস্ট ম্যাচে কোনো দলের যত রান লিড হবে তার প্রতিপক্ষ দলের তত রান ট্রেইল হবে, এবং কোনো দলের যত রান ট্রেইল হবে তার প্রতিপক্ষ দলের তত রান লিড হবে। এক্সাম্পল 1, টিম এ প্রথম ইনিংসে করল 100 রান এবং টিম বি দ্বিতীয় ইনিংসে করল 80 রান। তাহলে টিম এ এর লিড 100 - 80 রান সমান 20 রান, এবং টিম বি এর ট্রেইল 20 রান। তৃতীয় ইনিংসে টিম এ করল 145 রান। যেহেতু তার আগের লিড ছিল 20 রান, তাহলে টিম এ এর বর্তমান লিড হবে 145 প্লাস 20 রান সমান 165 রান। এক্সাম্পল 2, টিম এ প্রথম ইনিংসে করল 120 রান এবং তার জবাবে টিম বি করল 160 রান। তাহলে টিম বি এর লিড হবে 160 - 120 রান সমান 40 রান। তৃতীয় ইনিংসে টিম এ করল 150 রান। যেহেতু টিম এ এর ট্রেইল ছিল 40 রান, তাই ওই টোটালের সাথে বিয়োগ হবে ওই 40 রান, অর্থাৎ টিম এ এর লিড হবে 150 - 40 রান সমান 110 রান। টার্গেট। প্রথমে ব্যাট করা দল তাদের দুইটি ইনিংস খেলার পর যত লিড থাকবে তার থেকে এক রান বেশি হবে প্রতিপক্ষ দলের টার্গেট। যদি দুইটি ইনিংস খেলার পরও লিড থাকে না, অর্থাৎ ট্রেইল থাকে, তাহলে প্রতিপক্ষ দল চতুর্থ ইনিংস না খেলেই ম্যাচটি জিতে যাবে। ফিরে আসা যাক এক্সাম্পল 1-এ। সেখানে দুইটি ইনিংস খেলার পর টিম এ এর লিড ছিল 165 রানের, তাই টিম বি এর টার্গেট হবে 166 রানের। এক্সাম্পল 3, টিম এ প্রথম ইনিংসে করল 120 রান এবং টিম বি দ্বিতীয় ইনিংসে করল 300 রান। টিম এ এর ট্রেইল 180 রান। টিম এ তৃতীয় ইনিংসে করল 150 রান। দুইটি ইনিংস খেলার পর টিম এ এর ট্রেইল 30 রান। যেহেতু টিম এ এর লিড নেই, তাই টিম বি চতুর্থ ইনিংস না খেলেই ম্যাচটি জিতে যাবে। ফলো অন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের ট্রেইল 200 চেয়ে বেশি হলে প্রতিপক্ষ দলের অধিনায়কের ইচ্ছায় ওই দলকে তৃতীয় ইনিংসেও ব্যাট করতে হবে। একে ফলো অন বলে। এক্সাম্পল 4, টিম এ প্রথম ইনিংসে করল 320 রান এবং টিম বি দ্বিতীয় ইনিংসে করল 110 রান। টিম বি এর ট্রেইল 210 রান। টিম বি এর ট্রেইল 200 এর চেয়ে বেশি হওয়ায় টিম এ এর ক্যাপ্টেনের ইচ্ছায় টিম বি তৃতীয় ইনিংসে ব্যাট করবে। তৃতীয় ইনিংসে টিম বি করল 250 রান, অর্থাৎ টিম এ এর টার্গেট হবে 41 রান। ড্র এবং টাই। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে থাকা দলের জন্য ম্যাচটি জিততে হলে টার্গেট চেজ করতে হবে, এবং ফিল্ডিং টিমের জন্য ম্যাচটি জিততে হলে প্রতিপক্ষ দলকে অল আউট করতে হবে। যদি চতুর্থ ইনিংসে ব্যাট করা দল টার্গেট চেজ করতে না পারে ও অল আউটও না হয়, তাহলে ম্যাচটি ড্র ঘোষণা করা হবে। চতুর্থ ইনিংস খেলার পর যদি দুটি টিমেরই রান একই থাকে এবং চতুর্থ ইনিংসে ব্যাটিং করা দল অল আউট হয়ে যায়, তাহলে ম্যাচটি টাই হবে। ক্রিকেট ইতিহাসে মাত্র দুটি টেস্ট ম্যাচে টাই হয়েছে। ফিরে আসা যাক এক্সাম্পল 1-এ। টিম বি এর টার্গেট ছিল 166 রান। 5 দিন খেলার পর যদি স্কোর দাঁড়ায় 150 রান 9 উইকেট, তাহলে ম্যাচটি ড্র হবে। আবার যদি 165 রানে টিম বি অল আউট হয়ে যায়, তাহলে ম্যাচটি টাই হবে।